বিরতির পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন লামডিংয়ে চুরি কাণ্ড, 15টি আলমারি ভেঙে চলল লুটপাট। বৃহস্পতিবার থেকে লামডিং ন্যাশনাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পরীক্ষা এবং যে লামডিং মহাবিদ্যালয় এবং ন্যাশনাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকালে সেখানে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের নজরে পড়ে যে বিদ্যালয়ের প্রতিটি আলমারি ভাঙা। শুধু তাই নয়, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে যে ডিভিআরে বা ড্রাইভে সংগ্রহ করা থাকে সেটিও চুরি করে নিয়ে যাওয়া হয় বলে খবর। তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয়, ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ধরনের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে তা নিয়ে লামডিংয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। একদিকে চলছে পরীক্ষা, বোর্ড এক্সাম, কিন্তু ঠিক সে সময় দাঁড়িয়ে আলমারি ভেঙে চুরি। স্কুলের আলমারি ভেঙে 15টি আলমারি ভেঙে চালানো হয় লুটপাট লামডিং ন্যাশনাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। কার্যতপক্ষে পরীক্ষা শুরু এবং সেখান থেকে ধরা পড়ছে এমনই খবর। আমি সরাসরি যাব লামডিং থেকে, ধীরাজ জুড়ে গেছে এই মুহূর্তে আমার সাথে। ধীরাজ, একদিকে যখন পরীক্ষা চলছে এবং পরীক্ষার মৌসুমে স্কুলের মধ্যে নানান রকমের গুরুত্বপূর্ণ নথি, কোয়েশ্চেন পেপার, বহুত কিছু থাকতে পারে, কিন্তু তারই মধ্যেই চুরি। কি ইঙ্গিত পাচ্ছ এই চুরির পেছনে? নিশ্চয়ই নিশ্চয়ই সুপ্রীতি, দেখো, প্রথমে তোমাকে আমি জানাই যে লামডিং মহাবিদ্যালয় ছাড়া যে অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যে একমাত্র উচ্চতর মাধ্যমিক যে বিদ্যালয় রয়েছে লামডিং ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুল, এবং এই বিদ্যালয় কিন্তু শুধুমাত্র একটি কেন্দ্র যেখানে অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দেয়। এবং গতকাল থেকে কিন্তু এখানে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং গতকাল রাতেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলা যেতে পারে। এবং ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের রয়েছে, কথা বলবো। আমি প্রথমে শিক্ষকদের সাথে জানতে চাইবো, আপনাদের জানতে চাইবো আপনাদের এই বিদ্যালয়ের কি কি জিনিস শুরু হয়েছে সম্পর্কে ঘটনা বলুন। আমাদের বিদ্যালয়ে বর্তমানে সিসিটিভির যে ডিভিআরটি, সেই ডিভিআরটি চুরি হয়েছে, 3000 টাকা ক্যাশ চুরি হয়েছে, আরও ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সবকিছু পরিপাটিভাবে বলতে পারবো না। নিশ্চয়ই আমি কথা বলতে চাই আপনার কাছ থেকে, কতটা আলমারি ভেঙেছে? প্রায় 15টার মতো। 15টা আলমারি, এছাড়া আর কি কি সামগ্রী? আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র অনেক নষ্ট করেছে। আমাদের ভিডিআরটা নিয়ে গেছে, বাল্ব গুলো খুলে ফেলে দিয়ে গেছে, ভীষণ ভাবে জিনিস নষ্ট করে গেছে। এটা কোনো ভাবাই যায় না, আমরা মর্মাহত বিষয়। নিশ্চয়ই পরীক্ষা চলাকালীন এই ঘটনা আমি আমার সহজে রাহুলকে অনুরোধ করবো এই দৃশ্যটা করে। এই যে প্রিন্সিপালের চেম্বার এবং এই প্রিন্সিপালের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু প্রতিটি আলমারি ভাঙা হয়েছিল, এবং অপরদিকে যে শিক্ষকদের বা অন্যান্য কর্মচারীদের যে বসবাস করার যে রুমগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো জায়গা ভাঙচুর করা হয়েছে। এবং ইতিমধ্যে এই যে আলমারি গুলো দেখাচ্ছে, এই সবগুলো আলমারি, সর্বমোট প্রায় 15টি আলমারি কিন্তু এখানে ভাঙা হয়েছে। এবং আমি আরো শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি আপনার কাছে আসছি, কি ধারণা যে প্রস্তুত সম্পর্ক কিছু বা কি কি মানসিকতা হতে পারে, আপনার কি ধারণা? সেটা তো বলতে পারছি না, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, পুলিশ ইনভেস্টিগেশন করবে। কিন্তু আমি এটাই বলবো, যেটা আমাদের দুর্ভাগ্য, দুষ্কৃতিকারীরা এখন আস্তে আস্তে শিক্ষার মন্দিরে এসে উপস্থিত হলো। সেটা খুবই দুঃখিত। বিদ্যালয়ে থাকা যে ল্যাপটপ বা কম্পিউটার ইত্যাদি এগুলো নিয়েছি কি? আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার মর্নিং টাইমে এইচএসএলসি ডিউটি ছিল। আমি খবর পেয়ে জাস্ট আসলাম স্কুলে দেখার জন্য। কি সন্দেহ যে ড্রাগস সাথে জড়িত এই যে সংক্রান্ত বাচ্চা লামডিং এর পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো হচ্ছে? ধারণা তো অনেক কিছু থাকতে পারে। এখন এটা পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপার, পুলিশ ইনভেস্টিগেশন করে রিয়েল কজটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। নিশ্চয়ই পুলিশ এই ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছিল এবং পুলিশ আসার পর সম্পূর্ণ বিষয়টাকে তদন্ত করছে। ইতিমধ্যে যে যে ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন ধরনের যে স্যাম্পল কালেকশন সেগুলো করা হয়েছে। এবং যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয় বলতে পারে, এবং এই অঞ্চলের কিন্তু ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসে, এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে, এবং আজ বা গতকাল রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে, এই কিন্তু সমগ্র বিশ্ব লামডিং এ এই বিষয়ে একটি চর্চা চলছে। সুপ্রীতি, একেবারে তাই। এবং এখনো পর্যন্ত পুলিশের তদন্ত কতটা শুরু হয়েছে এবং কোন পর্যায়ে রয়েছে? কারণ একেবারে স্কুলের মধ্যে চুরি, এবং তুমি যেমনটা আমরা তথ্য পাচ্ছি তাতে করে টাকা পয়সা চুরি তো হয়েছে, কিন্তু তারপরে এই যে কাগজপত্র, নথিপত্র এবং সিসিটিভি, যেটা সব থেকে বড় একটা চিন্তার মধ্যে ফেলছে। সুতরাং এই ঘটনাতে যে বা যারা জড়িত থাকছে বা রয়েছে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কতটা রয়েছে তাদেরকে খুঁজে বার করতে? দেখো সুপ্রীতি, পুলিশ কিন্তু ঘটনাস্থলের সাথে সাথে এসছে এবং পুলিশ এসে নিজে তদন্ত শুরু করেছে। তবে এই যে ঘটনাকে ধরার জন্য যে সব থেকে সহজ উপায় ছিল যে সিসিটিভি, এবং বিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো। তবে আমার সহজে রাহুলকে অনুরোধ ফের একবার দৃশ্য দেখানোর জন্য যে এই বিদ্যালয়ের যে সিসিটিভির যে কন্ট্রোল রুম বা সিসিটিভির সম্পূর্ণ যে ফুটেজ গুলো যে ড্রাইভে রাখা হয়, এবং সেটাকে যে সিভিআর বলে বা ডিভিআর বলে,
এই ডিবিআর কিন্তু ইতিমধ্যে নিয়ে চলে গেছে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে ডিবিআর কানেক্ট করার যে জায়গাটা ছিল সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে গেছে, এবং যার ফলে যে এই যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সংগ্রহ করা কোনো ধরনের ফুটেজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে এক্সপার্টের সাথে কথা বলা হচ্ছে, এবং তারপরেও যদি কোনোভাবে এই সংক্রান্তে যদি কিছু বাইর করা যায় সেদিকে পুলিশ চেষ্টা চালাচ্ছে। সুপ্রীতি। বেশ, একেবারে তাই ধীরাজ, ধন্যবাদ আপাতত তোমায়। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যের বুকে, তারই মধ্যে স্কুলে এই ধরনের চুরি, যাকে কেন্দ্র করে রীতিমতো চিন্তা বা এক প্রকার আতঙ্ক বলা যায় স্কুল চত্বরে। 15টি আলমারি ভেঙে লুটপাট, একই সাথে সিসিটিভি যেখানে সমস্ত কিছু ধরা পড়ে, সেই সিসিটিভি এবং তারই সাথে সিসিটিভির সমস্ত ফুটেজ স্টোর যেখানে হয়ে